প্রথমত কথা হলো, আমাদের যেই ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আলিফ সাইফুল ইসলাম আলিফ, তার তো ব্যক্তিগত কোনো দোষ ছিল না। তিনি একজন আইনজীবী ছিলেন এবং তিনি ন্যায়ের পক্ষেই ছিলেন। অতএব তাকে নির্মমভাবে হত্যা করাটা নিশ্চয়ই এটা জঘন্যতম অপরাধ, নাকি এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর যেই ভাইটি মারা গিয়েছেন এমন তিনি ইনদাল্লাহ, আল্লাহর কাছে শহীদ বলে বিবেচিত হবেন বলে আমরা কোরআন এবং হাদিস থেকে সেটা জানি। হাদিসের মধ্যে এসেছে, মান কুতিলা দুনা মাজলিমাতিন ফাহুয়া শহীদুন, যে ব্যক্তি জুলুম বা অন্যায়ভাবে মারা যায়, ফাহুয়া শহীদুন, সে হলো কি? শহীদ। কাজেই আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই ভাইকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। আপনারা সকলে বলুন আমিন। তবে এখানে দুটো বিষয়, এটা ঘরোয়াভাবে বলি। একটা বিষয় হলো, বর্তমান এই গায়েবী জানাজার একটা ট্রেডিশন শুরু হয়েছে। গায়েবী জানাজাটা পরিহার করা চাই। গায়েবী জানাজা ওই ব্যক্তির ক্ষেত্রে ঠিক আছে যার কোনো দূর দেশে মারা গিয়েছে, যেখানে তার জানাজা পড়ার মতো কেউ নেই, দাফন কাফন করার মতো কেউ নেই, ওই ব্যক্তির জন্য গায়েবী জানাজা হতে পারে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্রাট নাজ্জাশীর গায়েবী জানাজা কি পড়েছিলেন। কেন? নাজ্জাশী যেখানে মারা গিয়েছিলেন সেখানে ওনাকে দাফন কাফন করা, জানাজা পড়ার মতো কেউ ছিল না, তাই দূর থেকে জানাজা আল্লাহ নবী পড়েছেন। অন্যথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় অনেক সাহাবী বাহিরে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। মুতার যুদ্ধে ওনার 3 জন কমান্ডার শহীদ হয়েছিলেন, আরও 70 জন হাফেজে কোরআন শহীদ হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কারো ব্যাপারে গায়েবী জানাজা করেছেন বলে প্রমাণিত নাই, তারা স্থানীয়ভাবে করেছে। কাজেই এই বিষয়টা আমাদের সজাগ থাকা উচিত, সতর্ক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। যেহেতু জানাজা হচ্ছে এবং জানাজায় মাশাআল্লাহ অনেক লোকজন হয়েছে, কোনো মুসলিমের জানাজা এবং ওই ভাইয়ের জানাজায় অসংখ্য অগণিত লোক হয়েছে, সুতরাং এখানে গায়েবী জানাজাটা মনে হয় জরুরত বা প্রয়োজন নাই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আরেকটা মাসআলা সামনে এসেছে, এটাও জেনে নিন। আমাদের ওই ভাইকে মনে হয় গোসল করানো ছাড়াই দাফন করে দেওয়া হয়েছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কোন দিক দিয়ে? হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি শহীদ হয়, শহীদ এখানে 2 প্রকার, 2 ধরনের শহীদ আছে, শহীদে হাকিকি, শহীদে হুকমি। শহীদে হাকিকি মানে হাকিকি শহীদ, হুকমি শহীদ। হুকমি শহীদ মানে হলো সওয়াবের বিবেচনায় শহীদ। সওয়াবের বিবেচনায় শহীদ, কেউ দেল চাপা পড়ে মারা গিয়েছে, কেউ আগুনে পুড়ে মারা গিয়েছে, এরা হলো হুকমি শহীদ। কেউ পেটের পীড়ায় মারা গিয়েছে, আল মাবতু ওয়াল মাতউ, প্লেগে মারা গিয়েছে কোনো মুসলিম, এদেরকে শহীদ হুকমি, ফজিলতের বিবেচনায় শহীদ। তো ফজিলতের বিবেচনায় যারা শহীদ তাদেরকে গোসল দিতে হবে, কাফন দিতে হবে, জানাজা পড়তে হবে, এগুলো ঠিক আছে। হাকিকি শহীদ যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মারা যায়, তাদের কিছু স্বতন্ত্র বিধান রয়েছে। স্বতন্ত্র বিধানের অন্যতম একটা হলো, তাদেরকে ওই রক্তাক্ত অবস্থায় তাদের যেই পোশাক রয়েছে ওই পোশাক খোলা যাবে না, রক্তাক্ত অবস্থায় ওই পোশাকেই তাদেরকে দাফন করতে হবে। জানাজা দিবে কি দিবে না, এখানে 2টো মত রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন শহীদের জানাজা লাগে না, কারণ শাহাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জান্নাতের উঁচু মাকাম নসিব করে দিয়েছেন। কাজেই আমরা জানাজা পড়ি হলো সুপারিশ হিসেবে, আল্লাহ থেকে ক্ষমা করে দিয়েছেন, এজন্য শহীদের জানাজা লাগে না বলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মত দিয়েছে এবং ওনার পক্ষে একাধিক স্ট্রং হাদিস রয়েছে। এর বিপরীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে হ্যাঁ, শহীদেরও জানাজা দেওয়া উচিত, শহীদেরও কি জানাজা দেওয়া উচিত। তবে এ বিষয়ে কোনো দ্বিমত নাই যে তার শরীরে যে পোশাক আছে, রক্ত অবস্থায়, শরীরের ওই পোশাক অবস্থায় তাকে কি। এখন বিষয় হলো, কেউ যদি যুদ্ধের ময়দানে সরাসরি শত্রু বা কাফেরদের বিরুদ্ধে লড়াই করেনি, অন্যভাবে মারা গিয়েছে, জুলুম বা অন্যায়ভাবে, চোর ডাকাতের হাতে জুলুম বা অন্যায়ভাবে, তো তাকেও কি এই রক্তাক্ত অবস্থায় দাফন করবে নাকি তাকে গোসল দিবে?
অবশ্য এখানেও ইখতিলাফ আছে। হানাফি মাযহাব অনুযায়ী তাকে ওই অবস্থায় দাফন করতে কোনো আপত্তি নাই। হানাফি মাযহাবের মধ্যে বলেছে শহীদ হাকিকি হলো এই ব্যক্তি যাকে যুদ্ধের ময়দানে যাকে মারা হয়েছে, অথবা আতর্কিতভাবে কোনো শত্রু লোকজন তাকে কি করেছে, ছুরির আঘাতে মেরে দিয়েছে বা কোনো ধারালো অস্ত্র দিয়ে মেরে দিয়েছে, এরাও শহীদ হাকিকির অন্তর্ভুক্ত। কাজেই যদি তাকে পোশাক অবস্থায় রক্তাক্ত অবস্থায় দাফন করে থাকে, আমার মনে হয় এটা তেমন কোনো সমস্যা নেই। আশা করি।